নাম্বার 4, ফালতু সম্পর্ক বা প্রেমে জড়ানো থেকে দূরে থাকুন। 15 থেকে 25 বছর এই সময়টা হলো আবেগ, ভালোবাসা আর স্বপ্নের মিশ্রণ। এই বয়সে মনটা খুব সহজে কাউকে ভালোবেসে ফেলে, কারণ আমরা তখন ভালোবাসা, যত্ন আর সঙ্গী খুঁজে বেড়াই। এতে কোনো ভুল নেই, ভালো লাগা মানেই ভুল নয়। ভুল হয় তখন যখন ভালোবাসার নাম করে আমরা নিজের লক্ষ্য, পড়াশুনো আর জীবনের ফোকাস হারিয়ে ফেলি। অনেকে এই বয়সে প্রেমে জড়িয়ে পড়ে নিজের ভবিষ্যৎকে ভুলে যায়। দিনরাত ফোনে কথা, চ্যাট, মন খারাপ, ঝগড়া এইসবের মধ্যে দিয়ে জীবনের সবচেয়ে মূল্যবান সময়টা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। তুমি ভাবো তুমি ভালোবাসছো, কিন্তু বাস্তবে তুমি নিজের উন্নতি থামিয়ে দিচ্ছ। এই বয়সে সম্পর্কের চেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজেকে তৈরি করা। তুমি যদি এখন নিজের জীবন, কেরিয়ার আর মানসিক শক্তির ভিত্তিটা মজবুত না করো, তাহলে ভবিষ্যতেও কোনো সম্পর্ক টিকবে না। সত্যিকারের ভালোবাসা কখনো তোমাকে দুর্বল করে না। সত্যিকারের ভালোবাসা তোমাকে আরও ভালো মানুষ বানায়। যদি কেউ তোমাকে তোমার লক্ষ্য থেকে সরিয়ে দেয়, তোমার আত্মসম্মান ভেঙে দেয়, তাহলে সেটা ভালোবাসা নয়, সেটা তোমার জীবনের বাধা। আর তুমি সবসময় চেষ্টা করো সেই জায়গা থেকে সরে আসার। নাম্বার 5, নিজেকে কখনো অন্যের সাথে তুলনা করবেন না। আমরা সবাই এখন এমন এক যুগে বেঁচে আছি যেখানে প্রত্যেকে সোশ্যাল মিডিয়ায় নিজের সুন্দর দিকটাই দেখায়। কেউ নতুন ফোন কিনেছে, কেউ বিদেশ গেছে, কেউ বড় চাকরি পেয়েছে। দেখে মনে হয় সবাই যেন সুখী, সফল আর জীবনে এগিয়ে। আর তখনই আমরা নিজের জীবনের সঙ্গে তুলনা শুরু করি। ও তো আমার চেয়ে অনেক ভালো করেছে, আমি এত পিছিয়ে পড়েছি, আমার জীবনটা কেন এমন নয়। এই চিন্তাগুলোই ধীরে ধীরে তোমার আত্মবিশ্বাস কেড়ে নেয়। তুমি ভাবতে শুরু করো তুমি যথেষ্ট ভালো নও, তোমার জীবনটা অর্থহীন। আর এখান থেকেই শুরু হয় হতাশা। কিন্তু আসলে সত্যি কথা হলো এই যে তুমি কারো মতো নও, তোমার পথও কারোর মতো নয়। প্রত্যেকের জীবন, পরিস্থিতি, সুযোগ, সময় আলাদা। কেউ হয়তো এখন এগিয়ে গেছে, কিন্তু তুমি যদি এখন কাজ শুরু করো, তাহলে আগামীকাল তুমি আরও অনেক দূরে পৌঁছে যেতে পারবে। তাই অন্যের জীবন দেখে হিংসা নয়, অনুপ্রেরণা নাও। অন্যকে দেখে ভাবো, ও পারলে আমি কেন পারবো না। নিজের সাফল্য অন্যের মাপের ছাঁচে ফেলো না, নিজের মাপ নিজে তৈরি করো। নাম্বার 6, অলসতা ও ভয় থেকে দূরে থাকুন। তুমি কি জানো, বেশিরভাগ মানুষই জীবনে সফল হয় না অভাব বা অসুবিধার জন্য নয়, বরং অলসতার ভয়ের জন্য। আমরা অনেকেই জানি আমাদের কি করতে হবে, আমরা জানি আমাদের লক্ষ্য কি, স্বপ্ন কি, কিন্তু তবুও আমরা কিছু করি না, কারণ আমরা ভেবে নিই আজ না কাল করব। আর সেই কাল কখনো আসে না। অলসতা ধীরে ধীরে তোমার ভিতরের আগুনকে নিভিয়ে দেয়। তুমি যত কাজ ফেলে রাখবে, তোমার আত্মবিশ্বাস তত কমে যাবে। একসময় তুমি ভাবতে শুরু করবে আমি পারবো না। ঠিক এখানেই আসে ব্যর্থ হওয়ার ভয়, অন্যের সমালোচনার ভয়, ভুল করার ভয়। কিন্তু বাস্তবতা হলো, যে মানুষ কখনো চেষ্টাই করে না সে আগেই ব্যর্থ হয়ে যায়। তুমি হয়তো ভাবছো যদি ভুল করি, কিন্তু ভুল করা খারাপ নয়, বরং ভুল থেকেই শেখা যায়। যে চেষ্টা করে সে একদিন না একদিন সফল হবেই, কিন্তু যে অলস থেকে ভয় পায় সে জীবনভর একই জায়গায় থেকে যায়। অলসতা তোমার প্রতিভাকে মেরে ফেলতে পারে, কিন্তু পরিশ্রম তোমার ভাগ্য বদলে দিতে পারে। ভয় তোমাকে থামিয়ে রাখে, কিন্তু সাহস তোমাকে এগিয়ে নিয়ে যায়। তাই আজ থেকেই সিদ্ধান্ত নাও, আর দেরি নয়, আর ভয় নয়, আজই শুরু করো। নাম্বার 7, নেতিবাচক চিন্তা করবেন না। আমাদের সবচেয়ে বড় শত্রু আমাদের বাইরে নয়, আমাদের ভিতরেই লুকিয়ে থাকে। সেই শত্রুর নাম নেতিবাচক চিন্তা। এই 15 থেকে 25 বছরের সময়ে আমাদের জীবনে অনেক নতুন কিছু আসে। পরীক্ষা, কেরিয়ার, সম্পর্ক, সমাজের চাপ। আর এই সবের ভেতর দিয়ে যেতে গিয়ে অনেকেই মনে করে আমি পারবো না, আমি যথেষ্ট ভালো না, আমার জীবন অন্যদের মতো নয়। কিন্তু মনে রেখো, এই চিন্তাগুলোই তোমার সত্যিকারের বাধা। কারণ তুমি যখন নিজের উপর বিশ্বাস হারাও, তখন তুমি কাজ শুরু করার আগেই হেরে যাও। সফল মানুষ আর অসফল মানুষের মধ্যে পার্থক্য একটাই, সফল মানুষ জানে ভয় থাকলেও কাজ করতে হয়। সে ভাবে না আমি পারবো কি না, সে ভাবে আমি চেষ্টা করব। আর সেই চেষ্টায় একদিন ফল দেয়। নেতিবাচক চিন্তা তখনই আসে যখন তুমি নিজেকে ছোট করে দেখো, অন্যদের সঙ্গে তুলনা করো, বা অতীতের ভুল নিয়ে আফসোস করো। কিন্তু মনে রেখো, তোমার অতীত তোমাকে ডিফেন্ড করে না, তোমার সিদ্ধান্ত করে। তাই আজ থেকেই নিজেকে ছোট করে দেখা বন্ধ করো। প্রতিদিন সকালে আয়নার দিকে তাকিয়ে বলো আমি যথেষ্ট ভালো, আমি পারবো, আমি বদলে দেব আমার জীবন। এবং নিজের প্রতিটি ভুল থেকে শিক্ষা নাও। মনে রেখো,
তুমি যতক্ষণ নিজের উপর বিশ্বাস রাখছো ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না।